ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল বিদিশা বেঙ্গলি ব্লগ। গুড মর্নিং সবাইকে, কেমন আছে তোমরা সবাই? আশা করছি ভালো আছে, সুস্থ আছে। আমি খুব ভালো আছি। দেখো সকাল সকালে কিন্তু হলুদ শাড়ি টাড়ি পরে পুরো সেজে গুজে রেডি। বুঝতেই পারছো যে কোথাও একটা যাচ্ছি। সেটা হচ্ছে আমরা আজকে যাচ্ছি নৈহাটিতে বড় মার কাছে পুজো দিতে, কারণ ছেলের নামে মানসিক আছে আর এই মানসিকটা করেছিল বোন। তো বড় মার জন্য একটা শাড়ি নিয়েছি আর একটা সোনার টিপ নিয়েছি। আমি ওটা তোমাদের জায়গা মতো গিয়ে দেখাচ্ছি। প্রচন্ড লেট হয়ে গেছে, এখান থেকে তাড়াতাড়ি করে বেরোই আর তোমাদের সাথে আমার লুকসটা শেয়ার করে দিই। দেখো কেমন লাগছে। দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুকস। একটা হলুদ রঙের শাড়ি পরেছি। এই শাড়িটা হচ্ছে নতুন শাড়ি, এটা আমার মা আমাকে কিনে দিয়েছিল পাগলু দাদার, মানে আমার মামার ছেলের বিয়েতে, যাতে আমি এটা পরে গায়ে হলুদ দিতে পারি। তো সে আমার সকালবেলার মানে অত সকালে গায়ে হলুদ দেওয়ার মতো রেডি হতে আমি যেতে পারিনি। তো যাই হোক, শাড়িটা নতুন ছিল, আজকেরই ভেঙে পরে নিলাম। তো যথারীতি গাড়িতে করে বেরিয়ে পড়েছি, কিন্তু আমাদের অনেক সকালে যাবার কথা ছিল, প্রচণ্ড লেট হয়ে গেছে। বুঝতেই পারছো, ছোট বাচ্চা নিয়ে রেডি হতে বেরোতে, বাচ্চাকে রেডি করা, নিজের রেডি হওয়া, ব্যাগপত্র গোছানো, মানে প্রচুর চাপ। তো যাই হোক, আমরা মানে আমাদের প্ল্যান আছে সকাল সকাল পুজো দেব, দিয়ে আমরা চলে যাব দীপেদের বাড়িতে গিয়ে একটু, আমরা কখনো যাইনি ওখানে, আর ওদের বাড়িতে নৈহাটি মানে যেতেই হয়, বুঝতে পারছো। আর আমরা বড় মার জন্য একটা শাড়ি আর সোনার টিপ নিয়েছি। দেখো এই সোনার টিপটা নিয়েছি বড় মায়ের জন্য। কোথায় যাচ্ছ বাবা? নিচু বাড়ি যাচ্ছ? দাঁড়িয়ে থাকছি তাও। হ্যাঁ, পুজো দিতে যাচ্ছ বৌমার কাছে? কি গো টাইম লাগে যেতে গাড়ির মধ্যে, মানে ঘুমিয়ে আমি রীতিমতো একটু একটা ঘুম দিয়ে নিয়েছি। তবুও তোমাদের মানে ভাগ্য ভালো যে একটু একটা জ্যামে পড়তে হয়। হ্যাঁ, জ্যামটা তাও কম, মানে আমাদের বেরোতে করতে অনেকটা লেট হয়তো আমার বাবা আমি আজকে সবার আগে 6টায় ঘুম থেকে উঠেছি। বাড়ি গিয়ে খাবো দুটো মনে হবে, এবার খেয়ে নেবো। আমরা কিন্তু নৈহাটি চলে এসেছি, গাড়ি থেকে নেমে গেছি আর এখন যাচ্ছি দীপেদের বাড়ি, কারণ দীপেদের বাড়ির রাস্তায় একটা গলি খেতে যেতে হয়, আমি কোনোদিন যাইনি, প্রথমবার। তো এখন আমি বোন যাচ্ছি, আসছে, ছেলেগুলো সব পিছনে আছে। নতুন আসতে পারে অতিথি একটু দিতে হয়। সোনা 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 সোনা, ভালো থাকো, ভালো থাকো, খুব সাবধানে ধরবে বাবু। দেখো আমরা কিন্তু দীপেদের বাড়িতে চলে এসেছি। দীপ তো আমাদেরকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে। আমরা এতক্ষণ ওপরে ছিলাম, এখন নিচে রুমে এলাম আর এখন যাব বড় মার কাছে পুজো দিতে। মন্দির ফাঁকা আছে, কাকু ফোন করলো যে মন্দির ফাঁকা আছে, পুজো টুজো দিয়ে নিই, এসে প্রচুর গল্প আড্ডা হবে। কোথায় যাচ্ছ তোমরা? কেমন লাগলো? এত বছর বড় মাকে আমরা মোবাইলে দেখি, আসার সাহস পাইনি, আর বড় মাকে যখন প্রথম দেখলাম আমার গায়ে পুরো কাঁটা দিল। আমি এর আগে 3-4 বার এসেছি, কিন্তু কোনোদিন সুযোগ পাইনি, আজকে হয়ে গেল। দেখো আমরা এখন চলে এসেছি ব্রহ্মময়ী মায়ের মন্দিরে। তো নৈহাটিতে বড় মায়ের পুজো দিতে এসে জানতে পারলাম যে বড় মা পুজো হওয়ার আগে ব্রহ্মময়ী মায়ের পুজো হয়। তো যাই হোক, আমরা ব্রহ্মময়ী মাকে দর্শন করতে চলে এসেছি, কারণ সামনেই আমার ছেলের অন্নপ্রাশন। ব্রহ্মময়ী মা, বড় মা সবাইয়ের অনুমতি নিয়ে, নিমন্ত্রণ কার্ড দিয়ে, পুজো দিয়ে তারপরেই কিন্তু আমি আমার ছেলের অন্নপ্রাশনের কাজ শুরু করব। আর আমি সোনার টিপটা দিয়েছি, তোমাদেরকে দেখালাম। আর বড়দের এটা দেখাতে পারলাম না, কারণ শাড়িটা প্যাকেটের মধ্যে আছে বলে। তো দেখো, পুজো দিয়ে সত্যি মনটা খুব শান্তি পেলাম। দেখো বড় মায়ের পুজো দিয়ে কিন্তু যথারীতি দীপেদের বাড়িতে চলে এসেছি। এসে শাড়ি ফাড়ি চেঞ্জ করে কাকিমারই একটা নতুন নাইটি পরে নিয়েছি। আর সত্যি কথা বলতে বড় মাকে এত সামনে থেকে দেখবো কখনো ভাবিনি। যতবারই বড় মার কাছে পুজো দিতে যাব ভেবেছি, ততবার হচ্ছে বাবা কত লাইন, কত ভিড়। যাই হোক, কাকু মানে দীপের বাবা কাকুর জন্য এটা সম্ভব হয়েছে, একদম সামনে থেকে বড় মাকে দর্শন করেছি। মনটা খুব মানে শান্তি পেলাম যে বড় মাকে এত কাছ থেকে পেলাম।
তো যাই হোক, ছেলের অন্নপ্রাশনের আগে মনে একটা শান্তি এলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।